রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। সরকারি ছুটির দিনেও থেমে থাকেনি দুর্ভোগ। সড়কে জলাবদ্ধতা, যানজট আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ছুটির দিন হলেও রাজধানীর রাস্তায় যেন হাঁটার উপায় নেই। সকাল থেকে টানা বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী ঢাকায় টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এতে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় তীব্র যানজট। যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে অনেক গাড়ি। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গুড়ি গুড়ি এই টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। সেই সাথে যানবাহন চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের প্রধান প্রধান সড়কে হাঁটু সমান পানি জমে গেছে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনারও শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঈদের আগে ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রে সৃষ্ট এক গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে 1 তারিখ পর্যন্ত এভাবেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে 2 তারিখের পর গিয়ে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। গত বছর আমরা যেটা দেখলাম, টানা 35 দিন আমাদের হিট ওয়েভ, যেটা কোনো বছরের সাথে মিলে নাই। এবং এই বছর আমরা মার্চ, এপ্রিল, মে মাসে যেরকম যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যেটা 2016 সালের সাথে মিলে। তা আমরা একটা লং টাইম অ্যাভারেজ বা আমরা যেটা বলি নর্মাল ভ্যালু, 30 বছরের একটা লং টাইম অ্যাভারেজ থেকে আমরা একটা নর্মাল ভ্যালু বের করি। সেটা দেখা যায় যে আমাদের জুনের 15 তারিখের মধ্যে মনসুনটা অ্যাক্টিভ হয় সারা দেশে। কিন্তু কোস্টাল বেল্টে আমাদের টেকনাফ কিংবা কক্সবাজার দূরে সেটা কিন্তু জুনের 5টার দিকে হয়ে যায়। তো এই বছর দেখা যাচ্ছে ব্যতিক্রম একটু, যে আমাদের মে মাসের শেষের দিকে অনেকগুলো ডিভিশন অ্যাক্টিভ হয়ে গেছে মনসুন আমাদের। হয়তো এই সিস্টেমটা দুর্বল হওয়ার পরেই দেখবো যে আমরা কালকে কিংবা পরশু দিনই ঘোষণা করতে পারি যে সারা দেশে মনসুন অ্যাক্টিভ। এটা ব্যতিক্রম হতে পারে। আপনি যেটা বলেন 16 বছরের মধ্যে এটা দ্বিতীয় হচ্ছে। তো অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, লং টার্ম অ্যাভারেজ, সেটা দেখা যায় যে জুনের 15 তারিখের মধ্যে সারা বাংলাদেশ, কিন্তু অঞ্চল বেঁধে না বা ডিভিশন বেঁধে না। সুতরাং মিড জুনের মধ্যে সারা দেশে অ্যাক্টিভ হয়। অথবা আমরা 1 থেকে 2 জুনের মধ্যে আমরা দেখবো সারা দেশে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। পরের বছর হয়তো বা সামান্য একটা এদিক সেদিক হতে পারে। বৃষ্টিপাতের ফলে নগরীতে সৃষ্ট এ সকল ভোগান্তি যেন দেখার কেউ নেই। নগর ভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবাই চায় দায় এড়িয়ে যেতে। বৃষ্টিপাতের ফলে নগরীতে যেসব সমস্যা তৈরি হয় তা সত্যি অনেক সময় বড় ভোগান্তি হয়ে দাঁড়ায়। সড়ক পানিতে তলিয়ে যাওয়া, জলাবদ্ধতা, ফুটপাতে চলতে না পারা, এসব সমস্যা শহরের বাসিন্দাদের জন্য অসহনীয় হয়ে ওঠে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এসব সমস্যার জন্য কখনোই সঠিক দায়বদ্ধতা গ্রহণ করতে চায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নগর ভবন বা সিটি কর্পোরেশন সাধারণত এসব সমস্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে অনীহা প্রকাশ করে, অথবা দোষ আর দায়িত্ব একে অপরের উপর চাপানোর চেষ্টা করে। এতে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরো জটিল হয়ে ওঠে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।